কোন দিক দিয়ে শালা কোন দিকটা ভালো একটু দেখি। একটু বোঝার চেষ্টা করি আসলে এখানে যেমন গাড়ি কাদার নিচে পড়ছে। দেখছেন কি অবস্থা। আসলে আমি কোন দিক দিয়ে গেলে রাস্তা ভালো একটু বোঝার চেষ্টা করতেছি। এই সাইডটা দিয়ে আসা যাবে। লাকসাম, নাঙ্গলকোট, তারপরে মনোহরগঞ্জ, এই সাইডটাতে যে বন্যার যে সার্বিক পরিস্থিতি দেখেন, এখনও কিন্তু পানি, অনেক পানি, বাড়িঘরে এখনও মানুষের পানি আছে। আর এই রাস্তা কিন্তু কিছুদিন আগেও একদম পানির নিচে ছিল। এখন সার্বিক পরিস্থিতি কিছুটা আর কি কম, পানির অবস্থা কিছুটা কম, বাট এখনও কিছু কিছু জায়গা নাকি রাস্তার উপরেও পানি আছে। তারপরে মানুষজন এখনও পানিবন্দী হয়ে আছে। আশ্রয়কেন্দ্রতে যে মানুষগুলো উঠছিল তারা এখনও আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারে না। বন্যার পানির সাথে বিভিন্ন ধরনের সাপ টাপ যে বাড়িতে অনেক সময় অবস্থান করে, এটা এনশিওর হইতে হয় যে বাড়িতে সাপ আছে কিনা। তারপরে কাদা পানি টানি দেওয়া কিন্তু সব ঘরের মেঝে, ফ্লোর টুর সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায়, ভইরা যায়, যার ফলে আপনি কিন্তু চাইলেই সাথে সাথে যে উঠতে পারবেন না। এগুলো সংস্কার না করে, আপনি থাকার পরিবেশ না করে কিন্তু আপনি সহজেই এই রাস্তায়, মানে এই বাড়িগুলোতে, বন্যা কবলিত বাড়িগুলোতে কিন্তু সহজে ওঠা যায়। সময় তো মোটরসাইকেল, বাইক রাইডিং টিপস কিংবা বাইক রাইডিং নিয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, বাট আমাদের কুমিল্লার এখন বন্যা পরিস্থিতি কি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আসলে মানুষ কি পর্যায়ে আছে এখন। এদিকে রাস্তাঘাট কিছু কিছু জায়গা, এগুলো তো কিছুদিন আগেও একদম সম্পূর্ণ নিমজ্জিত ছিল পানির নিচে, বাট এখনও কিছু কিছু জায়গায় দেখেন রাস্তার উপরে এখনও পানি আছে। তো আসলে এই অঞ্চলের মানুষ এখনও ভালো নেই, এখনও বন্যা কবলিত হয়ে আছে। বন্যার পানি সহজেই নামতেছে না। পানি যেটা কমতেছে এটা আসলে মাটির নিচে কিছু পানি শোষণ হয়ে, কিছু পানি মাটির নিচে চলে যাচ্ছে, কিছু বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, কিন্তু পানি যেটা আশানুরূপভাবে পানি যেটা সরার কথা ছিল, এই পানি কিন্তু এখন সরতেছে না। হাঁসেরা আছে খুব মজা, এরা দেখেন কি সুন্দর গোসল টোসল করে সময় কাটাইতেছে, কিন্তু মানুষজন তো খুব কষ্টে আছে। এই এলাকার মানুষজন রাস্তার সমান সমান পানি, কিংবা কিছু কিছু জায়গায় এখনও দেখেন পানিতে নিমজ্জিত এলাকা। এই যে রাস্তার উপরে পানি, কিছুদিন আগেও এই রাস্তায় প্রচুর পানি ছিল আর কি। আর রাস্তার উপরেও দেখেন কিছু কিছু জায়গায় রাস্তার উপরেও মাছ ঘোরাফেরা করতেছে। মানুষের ফিশারিজ টিশারিজ যা আছে সব কিন্তু ভাইসা গেছে এই কুমিল্লার এই বন্যায়। আসলে এই অঞ্চলটাতে, মানে আপনার লাকসাম, নাঙ্গলকোট, তারপরে মনোহরগঞ্জ যে উপজেলাটাতে যাচ্ছি, এরা কিন্তু সহজে পানিবন্দী হয় না। মানে এইসব এলাকায় কিন্তু পানি খুব একটা হয় না। এবার যেটা হয়েছে ফেনীর বন্যার ফলে, এবার এই ফেনীর বন্যার কারণে, ইন্ডিয়ার পানি ঢোকার কারণে এবার এই অঞ্চলটা বন্যা কবলিত হয়েছে দীর্ঘ অনেক বছর পর মনে হয়। আর এদিকে মানুষ দেখেন এই যে নৌকার বেচা কিনা হচ্ছে এখানে, নাকি নৌকা দিয়ে মনে হয় সবাই আর কি বিভিন্ন বাড়ি ঘরে নৌকা দিয়ে এখনও মানুষ যাতায়াত করতেছে, কারণ নৌকা ছাড়া উপায় নাই। রাস্তার কি অবস্থা, ভাঙ্গাচোরা আছে নাকি? আচ্ছা, ওরে আল্লাহ, কোন সাইডটা ভালো? এই যে ভাঙ্গা কম, কোন অংশে ভাঙ্গা কম, কোন অংশে বেশি, এটা বোঝা যায় না। কোথায় যে কাচ্ছি তো পড়ে যাব, আল্লাহ ভরসা। আর এখানে ব্রেকিংয়ের একটা সমস্যা হয়, পানিতে ভিজা গেলে ব্রেক শু ঠিক মতো কাজ করতে চায় না। মানে ব্রেকগুলো কেমন জানি ছেড়ে দেয়, ব্রেক ধরলে ব্রেক কাজ করে না ঠিক মতো, এইটা আরেকটা প্রবলেম। যাক, এইসব এলাকার মানুষ খুব তাড়াতাড়ি আর কি এই দুরবস্থা থেকে বেরিয়ে আসুক, সবাই তাদের জন্য দোয়া করবেন। এরকম আরও কয়টা অংশ যে বোঝা যায় কিছু রাস্তা, যে আসলে কোন দিক দিয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাবে নি। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করো, আল্লাহ 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 আল্লাহ, বড় সড়ো বিপদ থেকে আল্লাহ রক্ষা করো, আল্লাহ 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 আল্লাহ। যাক, বাঁচাইছে। কাকা, মনোহরগঞ্জ আর কত কিলো? আর একটু অল্প নাকি, আর বেশি দূর না।
আল্লাহ আল্লাহ কইরা মনোহরগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছাইতে পারলেই হয়। আছি মনোহরগঞ্জ বাজারে। বাজার থেকে আসলে কোন দিকে যাব ওই জায়গায় দাঁড়াই।